17 বছর আমি আসলে দলের ওয়ার্ডে আপনি আমাদের দলের যারা আছেন, যারা আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, সবার থেকে জিজ্ঞেস করলে পারবেন অনেকেই আপনার এখানে পরিবার অসচ্ছল আছেন। যখনই যেভাবে এসেছেন আমি সাহায্য করেছি, আমি যতটুকু পেরেছি আমার দ্বারা সম্ভব হয়েছে তা আমি করেছি। এবং লোক দেখানো অনেক সময় আমি এগুলো করি নাই। পার্টির কিছু প্রোগ্রাম ধরেন আমাদের পার্টির পক্ষ থেকে যখন বলা হয় যে সেগুলো আমরা ব্যানার আকারে দিই, কিন্তু আমি সবসময় আসলে নীরবেই কাজ করেছি। সবসময় আমার পিছনে ব্যানার দিয়ে না, আমার হয়তো বেশি আপনি দেখবেন না, কিন্তু ওয়ার্ডে আপনি জিজ্ঞেস করলে পাবেন যে আমি কোথায় কোথায় কাজ করেছি। এখানে জলাবদ্ধতার একটু সমস্যা ছিল। জলাবদ্ধতার কাজটা তো আপনারা দেখছেন অলরেডি। হিজরা কাল যেটা আমাদের সামনে দিয়ে গিয়েছে, এখানে পর্বত মোড়ের এইদিকে একটু কাজ চলছে এখন। এটা সম্পন্ন হলে মেহেদিবাগ এবং ইয়াতে যে পানি যেটা ফ্লো উঠতো আগে, মানে ডুবে যেত, দোকান ঘরে পানি ঢুকে যেত, এটা এখন অনেকটা লাঘব হয়ে যাবে। পার্টি আছেন, ওনারা তো হয়তো দেখবেন একজন দিবে, আমাদের থেকে হয়তো অনেকজন দাঁড়াতে চাবেন। সেক্ষেত্রে আসলে দলের হাইকমান্ডের কাছে আমার অনুরোধ থাকবে, যদি আপনারা বিবেচনা করে আমাকে দেন অথবা জাকিয়ে দেন, একজনকে দিলেই ভালো। তাহলে দেখবেন ম্যাক্সিমাম 41 ওয়ার্ডের মধ্যে ম্যাক্সিমামগুলো ফেরত আসবে। না হয় দেখবেন এইভাবে যদি সবাই দাঁড়াতে থাকে, তাহলে আমাদের বিপরীত যারা রাজনীতি করছেন তাদের দেখবেন তারা সবগুলো 41 ওয়ার্ডের মধ্যে অন্তত আমার ধারণা মতে 30-31টাতে তারা চলে আসবে, যদি একাধিক প্রার্থী থাকে। তা আমি দলের হাইকমান্ডের যে এটাই অনুরোধ করবো, আপনারা যোগ্য প্রার্থী দেখে সব কিছু বিবেচনা করে আপনারা যে কোনো একজনকে সিলেক্ট করেন, সেটা যে হোক। আসন্ন জাতীয় সিটি কর্পোরেশন নির্বাচনে অনেকের মতো আমি একজন কাউন্সিলর ক্যান্ডিডেট। আমি শুধুমাত্র নির্দিষ্ট কোনো দলকে রিপ্রেজেন্ট করতে চাই না। আমি চাই 33 নং ফিরিঙ্গিবাজার ওয়ার্ডে দল, মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে রিপ্রেজেন্ট করব। কেন? আমি যদি শুধুমাত্র নিশ্চয়ই আমার পেছনে একটা দল আছে, বাংলাদেশ জামাত ইসলামী, আমি সেই দলের রিপ্রেজেন্টেটিভ, কিন্তু আমি শুধুমাত্র জামাত ইসলামীর ক্যান্ডিডেট হয়ে নির্বাচনে পার্টিসিপেট করব সেটা না। আমি চাই একজন জাতীয়তাবাদী আদর্শের লোক, সৈনিক বা কর্মী, তাদের বিপদ হলেও যেমন আমি এগিয়ে আসব। আওয়ামী লীগ হোক, জামাত ইসলাম হোক, হিন্দু হোক, মুসলিম হোক, হেফাজত হোক, যে হোক, আমার এই ওয়ার্ডের নাগরিক মানে হচ্ছে সে আমার নাগরিক, তার বিপদ আমাকে এগিয়ে আসতে হবে। আমার জন্য দল কোনো ম্যাটার করে না, আমার জন্য ধর্ম কোনো ম্যাটার করে না। সে যে দলের হোক, যে ধর্মের হোক, তাদের জন্য আসতে হবে, এগিয়ে আসতে হবে। সেটা যদি দলমতের ঊর্ধ্বে উঠে কাজ করার মানসিকতা থাকে, তাহলে আমরা বিশ্বাস করি এই ফিরিঙ্গিবাজারের জনগণ, ফিরিঙ্গিবাজারের নাগরিক তাদেরকে কি করবে? অ্যাকসেপ্ট করবে। আদারওয়াইজ আমি যদি শুধু একটা নির্দিষ্ট দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বা আমি ব্যক্তিগত লাভের জন্য আমি যদি করি, এখানে কার্যক্রম পরিচালনা করি, তাহলে শুধুমাত্র আমার দলের নির্দিষ্ট কিছু মানুষকে নিয়ে আমি আগাতে পারবো। পক্ষান্তরে 33 নং ফিরিঙ্গিবাজার ওয়ার্ডে সর্বস্তরের মানুষের জন্য আমার পক্ষ থেকে কিছু করা কি হবে না, সম্ভব হবে না। এই যে দেনবাজারের 20 নং দেনবাজার ওয়ার্ড কোতোয়ালির অধীনে এই ওয়ার্ডের মানুষ আমাকে যেভাবে ভালোবাসে, সেই জন্য আমার জীবনের বিনিময়ে আমি কাজ করে যাচ্ছি। এবং চট্টগ্রামে ইনশাল্লাহ 20 নং দেনবাজার ওয়ার্ড আমি সন্ত্রাসের বিরুদ্ধে আছি, চাঁদাবাজের বিরুদ্ধে আছি, আপনার মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আছি। মাদককে আমি সবসময় মাদকের বিরুদ্ধে থাকি, যার কারণে হয়তো অনেক কিছু সন্ত্রাসীরা আমাকে পছন্দ করে না। দীর্ঘ 38 বছর দলের জন্য কাজ করে গিয়েছি। আমি কখনো পদের জন্য আমি দৌড়াইনি। পদ মহানগর থেকে নেতারা আমাকে যেভাবে যার দায়িত্ব দিয়েছে আমি তাই পালন করছি। কারণ আশা করি মহানগর বলেন, যারা এই নমিনেশনের ব্যাপারটা সমর্থক দিবে, মহানগর বিএনপি বলেন, আপনার লোকাল এমপি বলেন, ওনারা অবশ্য আমার জনপ্রিয়তা আগে দেখবে। আমার অবস্থান কি, আমি দীর্ঘ 38 বছর কি করে গেছি ওয়ার্ডের জন্য, এলাকার মানুষ আমাকে কেমন পছন্দ করে, ওরকম লোক যদি দেখি, অবশ্য আমি শতভাগ আশাবাদী যে দলীয় নমিনেশন ইনশাল্লাহ আমি পাবো।